আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে ঋতুস্রাব কী। সাধারণত প্রতি 28 দিনে নারীদের জরায়ু দাঁত দিয়ে সামান্য কালো লাল বর্ণের পাতলা স্রাব হয় ও 3 থেকে 5 দিন তা স্থায়ী থাকে। একে ঋতুচক্র বলে। সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে 21 দিন থেকে 35 দিনের মধ্যে যেটি হয় সেটি হচ্ছে ঋতুস্রাব। চলুন এবার জেনে নেওয়া যাক যে অনিয়মিত ঋতুস্রাব কী। সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে 21 দিন থেকে 35 দিনের মধ্যে যেটি হয় সেটি হচ্ছে নিয়মিত ঋতুস্রাব। আর যদি 20 দিনের আগে বা 35 দিনের পরে হয় তবে সেটিকে আমরা অনিয়মিত ঋতুস্রাব বলি। এবার আসুন জেনে নেওয়া যাক যে অনিয়মিত ঋতুস্রাবের কারণ কী। 1. অনিয়মিত ঋতুস্রাবে সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবন শেষে এটি হতে পারে। 2. যৌবনের প্রারম্ভে সাধারণত 12 থেকে 20 বছর বয়সে কারো শরীরে এস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন যদি অপরিপক্ক থাকে বা প্রিমেচিওর থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। আবার নারীর শরীরে মেনোপজ শুরু হওয়ার আগে এ ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কারণে শারীরিক জটিলতার কারণেও এ ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন শিশুকে বুকের দুধ খাওয়ালে, হঠাৎ জন্মনিয়ন্ত্রক ওষুধ বন্ধ করে দিলে। 3. বিভিন্ন ধরনের মানসিক চাপে থাকলে। 4. অ্যানিমিয়া বা শরীরের রক্ত কমে গেলে। 5. শরীরের ওজন বেড়ে গেলে। 6. জরায়ুতে কোনো প্রকার জটিলতা হলে ঋতুস্রাব অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে। 7. সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের যেমন গনোরিয়া বা সিফিলিসের কারণেও এই ধরনের অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে। 8. শরীরে টিউমার ও ক্যান্সার জাতীয় অসুখ থাকলে। 9. প্রি মেনোপজের সময় এটি হয়ে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক যে অনিয়মিত ঋতুর কী কী লক্ষণসমূহ রয়েছে। 1. ঋতুস্রাব হঠাৎ বন্ধ হয়ে 2 থেকে 3 মাস বা কখনো বা 4 থেকে 5 মাস পর্যন্ত বন্ধ থেকে হঠাৎ অধিক পরিমাণে স্রাব হয়। কোনো কোনো সময় অল্প অল্প স্রাব নিঃসরণ হয় এবং 10 থেকে 15 দিন পর্যন্ত তা স্থায়ী হয়। 2. ঋতুস্রাব 15 থেকে 20 দিন বন্ধ থেকে ফোঁটা ফোঁটা ঋতু হতে থাকে অথবা বা কখনো তা ঠিকমতো চলে, আবার হঠাৎ তা গোলমাল দেখা দিতে পারে। 3. রোগীর তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারে। রজস্রাব যে কখনো কালচে বর্ণের হতে থাকে বা রক্ত ছোট ছোট কালো টুকরা তা দেখা দেয়। 4. ঋতুস্রাবকালে বা পূর্বে গলায় ও স্তনে বেদনা অনুভূত হতে পারে। 5. অনিয়মিত ঋতুস্রাবের রোগীদের অন্যান্য আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন তলপেটে খিল ধরার মতো ব্যথা, প্রসব বেদনার মতো ব্যথা, বারবার মলত্যাগের প্রবৃত্তি, কোষ্ঠকাঠিন্যের ভাব ইত্যাদি হতে পারে। 6. ঋতুস্রাব আরম্ভ হলে প্রচণ্ড বমি বা বমি বমি ভাব, আবার কখনো বা ঋতুস্রাব আরম্ভ হলে সব যন্ত্রণার অবসান হয়, সামান্য বিরতিতে চাপ চাপ রজস্রাব হতে থাকে। রোগী মনে করে উদরের মধ্যে সজীব কোনো বস্তু বা পদার্থ নড়াচড়া করছে। অনিয়মিত ঋতুস্রাবের কিছু জটিলতা রয়েছে, সেগুলো হলো: 1. ঋতুস্রাব বেশি সময় ধরে হয়, কখনো অল্প রক্তস্রাব হতে পারে বা রক্তপাত হয়, আবার কখনো বেশি হয়। 2. সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায়। 3. অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে। 4. এছাড়া মেজাজ খিটখিটে এবং অস্বস্তি বোধ তৈরি হয়। অনিয়মিত ঋতুস্রাবের এইবার হোমিও চিকিৎসা বা হোমিও কী কী ঔষধ রয়েছে তা আমি কয়েকটি ঔষধ এখানে তুলে ধরছি। চলুন প্রথমেই যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ববিস্টা। এর শক্তি হচ্ছে মাদার 3x, 6x এবং 30। এর লক্ষণ হচ্ছে এক ঋতুর শেষ হতে পর ঋতুর বা পরে যে ঋতুটা আসে তার মধ্যবর্তী যে সময়টি রয়েছে ওর মাঝে মাঝে রক্তস্রাব বেদনা শূন্য এবং প্রাতে ও রাত্রিতে অধিক স্রাব হয়। এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা ববিস্টা ওষুধটি ব্যবহার করব। দ্বিতীয় যে ওষুধটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। শক্তি হচ্ছে 630 বা 200। এর লক্ষণ হচ্ছে তলপেটে বেদনা, সপ্তাহ অন্তর বা মাসে 2 বারের অধিক পরিমাণে রজস্রাব হয়, একটু অধিক পরিশ্রম করলেই ঋতুস্রাব দেখা দেয়। এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা ক্যালকেরিয়া কার্ব ওষুধটি ব্যবহার করব। 3 নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস। লক্ষণ: বালিকাদের খুব শীঘ্র মাসিক হয়, এমনকি 15 দিন অন্তর মাসিক স্রাব হয়। বয়স্কদের সময়ের অনেক দেরিতে হয়, ঋতুর সময় প্রসব বেদনার মতো বেদনা থাকে। এ ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা ক্যালকেরিয়া ফসটি ব্যবহার করব। 4 নম্বর যে ওষুধটি রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ। এটি হচ্ছে পালসিটিলা। এর শক্তি হচ্ছে 630 এবং 200। লক্ষণ: মাসিক স্রাব পরিমাণে অল্প হয়, দেরিতে প্রকাশিত হয়, নির্দিষ্ট সময়ে হয় না, রক্ত বা রং খুব লাল নয়, পানির মতো ফ্যাকাশে হয়, রোগিণী দেখতে বেশ মোটাসোটা কিন্তু রক্তহীন।
এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা পানসিটিলা ওষুধটি ব্যবহার করতে পারি। 5 নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সাইক্লোমেন। এর শক্তি হচ্ছে 3x এবং 30। লক্ষণ হচ্ছে ঋতু খুব শীঘ্র ও পরিমাণে অধিক হয়, তার সাথে কোমর থেকে তলপেট পর্যন্ত বেদনা, রক্ত ঘোলাটে কালো ও চাপচাপ হয়। এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা সাইক্লোমেন ওষুধটি ব্যবহার করব। 6 নম্বর যে ওষুধটি রয়েছে ফেরাম্পাস। এর শক্তি হচ্ছে 6 এবং 30। লক্ষণ হচ্ছে ঋতুস্রাব বা মাসিক স্রাব যথাসময়ের অনেক পূর্বে হয়ে থাকে, সেটি হতে পারে 19 থেকে 20 দিন আগে। স্রাব পরিমাণে অধিক হয়, ফলে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, কান ভোঁ ভোঁ করে। ঋতুস্রাব বন্ধ থেকে মাঝে মাঝে তা প্রকাশিত হয়। এ ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা ফেরাম্পাস ওষুধটি ব্যবহার করব। 7 নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে গ্লুনাইন। এর শক্তি হচ্ছে 30 এবং 200। লক্ষণ হচ্ছে বিলম্বিত ঋতু কিংবা ঋতু বন্ধ হয়ে মাথায় রক্তাধিক্যতা জন্য মাথা ব্যথা হয়। ঋতুস্রাব বন্ধ হওয়ার বয়সে অর্থাৎ 25 থেকে 45 বছর বয়সে অত্যাধিক রজস্রাব হয়, রক্ত দুর্গন্ধ হয়, উজ্জ্বল লাল বর্ণের রক্তের সঙ্গে চাপ রক্ত এবং সাথে সাথে দপদপানি মাথা ব্যথা, শরীরে আগুনের হলকার মতো গরম অনুভব করতে পারে। এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা গ্লুনাইন ওষুধটি ব্যবহার করব। 8 নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে গ্রাফাইটিস। শক্তি হচ্ছে 6, 30, 200 এবং 1m। এখানে লক্ষণ হচ্ছে রজোরোধ বা কিংবা ঋতুস্রাব নির্দিষ্ট সময়ে হয় না, পরিমাণে অতি অল্প হয়। ঋতুস্রাবের যে রক্ত রয়েছে তার রং ফ্যাকাশে বা জলের মতো, রোগিণী দেখতে হৃষ্টপুষ্ট কিন্তু রক্তহীন। এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা গ্রাফাইটিস ওষুধটি ব্যবহার করতে পারি। 9 নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা। এর শক্তি হচ্ছে মাদার এবং 3x। লক্ষণ হচ্ছে অত্যন্ত বেদনা সহ অত্যধিক রজস্রাবের সাথে মাথা ব্যথা, প্রস্রাবের জ্বালা, হিস্টেরিয়াগ্রস্ত স্ত্রী রোগী 7 থেকে 8 মাস গর্ভধারণ করে রক্তস্রাব হয়ে গর্ভস্রাবের উপক্রম হয়, রজঃপ্রদরে অতিরিক্ত রক্তস্রাব, ঋতুস্রাবের আগে ও পরে কামেচ্ছা প্রবল থাকে। এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা ক্যানাবিস ইন্ডিকা ওষুধটি ব্যবহার করব। 10 নম্বর যে ওষুধটি আছে সেটি হচ্ছে কোনিয়াম। শক্তি হচ্ছে 30 বা 200। লক্ষণ হচ্ছে বিলম্বিত ঋতু, পরিমাণে অল্প, 2-1 দিন থেকেই তা বন্ধ হয়ে যায়, স্তন খুব বড় হয় কিংবা কুঁকড়িয়ে যায়, জরায়ু, গ্রীবা ও ডিম্বকোষে বেদনা হয়, কাম প্রবৃত্তি লোপ পায়। এ ধরনের লক্ষণ যদি থেকে থাকে কারোর, তাহলে আমরা কোনিয়াম ওষুধটি ব্যবহার করতে পারি। 11 নম্বর যে ওষুধটি রয়েছে এটি হলো মিউরেক্স। এর শক্তি হচ্ছে 3x। লক্ষণ হচ্ছে ঋতু অনেক বিলম্বে হয়, কিছুদিন অনবরত স্রাব হয়ে একদিন বন্ধ থাকে, কিন্তু প্রায় 12 ঘন্টা পরে তা পুনরায় প্রকাশিত হয়। এই ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা মিউরেক্স ওষুধটি ব্যবহার করতে পারি। 12 নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে প্লাটিনা। শক্তি হচ্ছে 30 বা 200। লক্ষণ হচ্ছে মাসিক ঋতুস্রাব খুব শীঘ্র হয় এবং পরিমাণে অধিক হয়। ইহা রজস্রাবের বা ঋতুস্রাবের প্রায় এক প্রকার একটি পেটেন্ট ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। 13 নম্বর যে ওষুধটি রয়েছে তা হচ্ছে জনসিয়া। এর শক্তি হচ্ছে মাদার এবং 1x। লক্ষণ হচ্ছে ঋতু অনিয়মিত, অনেক বিলম্বে হয়, বাধক বেদনা থাকে, রজ লোপ পায়, ঋতু শুল হয়, ঋতুর পূর্বে ওভারিতে বেদনা হয়, ব্লাডারের ইরিটেশন এবং রক্তপ্রদাহ। এ ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা জনসিয়া ওষুধটি ব্যবহার করব। 14 নম্বর যে ওষুধটি রয়েছে তা হচ্ছে ভাইপেরা। লক্ষণ মধ্যে একটু রজস্রাব হতে হঠাৎ অধিক রজস্রাব হয়, ঋতুবন্ধের বয়সে অতিরিক্ত রক্তস্রাব, নানাবিধ রক্তস্রাব এবং জরায়ু স্রাব হতে থাকে। 15 নম্বর যে ওষুধটি রয়েছে তা হচ্ছে অস্টিলেগো। এর শক্তি হচ্ছে মাদার। লক্ষণ মেট্রোরেজিয়া। এর অর্থ হচ্ছে জরায়ু হতে রজ বা রক্তস্রাব, মেনোরেজিয়া বা অতিরজ, রক্তপ্রদর, রজবন্ধ বয়সে রজস্রাব, নাভিটোলা অর্থাৎ জরায়ুর স্থানভ্রষ্ট, জরায়ু যেখানে থাকার স্থান রয়েছে সেটি যদি স্থানভ্রষ্ট হয় বা সেই জায়গাতে যদি অবস্থান না করে তাহলে আমরা নাভিটোলা বলতে পারি। জরায়ুর বিবৃদ্ধি, ডিম্বকোষের প্রদাহ বা ওভারাইটিস পীড়ার জন্য থেমে মাঝে রজস্রাব হয়, প্রসবের পর অনেক দিন পর্যন্ত রক্তস্রাব, একটু করে রক্ত অনেক দিন থাকে এবং তা বন্ধ হয় না। এ ধরনের লক্ষণ থেকে থাকলে আমরা অস্টিলেগো ওষুধটি ব্যবহার করতে পারি। এটি অনিয়মিত ঋতুস্রাবের একটি ভালো ঔষধ। এবার আসুন, অনিয়মিত ঋতুস্রাবের আনুষঙ্গিক কিছু চিকিৎসা রয়েছে। আমরা ঔষধ তো অবশ্যই খাবো, তার মধ্যে আমরা কিছু আনুষঙ্গিক বিষয়গুলো মেনে চলব। যেমন 1. নিজেকে ঠান্ডা স্থানে রাখা সহ প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। 2. শারীরিক ও মানসিক চাপ কমিয়ে ফেলা,
3. নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্য গ্রহণ করা। 4. ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করা। 5. ক্যালসিয়ামের অভাব পূরণ করে এরকম ওষুধ নিয়মিত সেবন করা। 6. রোগীকে সম্পূর্ণরূপে বিশ্রামে রাখা। 7. মানসিকভাবে রোগীকে আশ্বস্ত রাখা। 8. শরীরে পরিমিত পরিমাণে রক্ত থাকার জন্য আয়রন জাতীয় খাবার খাওয়া। 9. রক্ত স্বল্পতা দেখা দিলে রক্ত গ্রহণ করা। 10. পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত হালকা ব্যায়াম করা। এই আনুষঙ্গিক চিকিৎসাগুলো বা আনুষঙ্গিক বিষয়গুলো মেনে চললে অনিয়মিত ঋতুস্রাব থেকে রক্ষা পাওয়া যায়। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমার সাথে যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ নম্বর 01757019327। স্ক্রিন দেওয়া যে নাম্বারটি আছে এটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন নতুন যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের সামনে তা পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01757019327। আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের সামনে তা পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।